হাই ফ্রেন্ড, গুড মর্নিং। দেখো সবাই কেমন আছো। দেখো দিদির জন্মদিনে তো রান্নাবান্না হয়েছিল। দেখো পায়েস, মটন, সব 5 রকম ভাজা, বাঁধাকপি দিয়ে, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, চাটনি, পাঁপড় সবই হয়েছিল। দেখো দিদি ভাত খাচ্ছিল। ভাত খাওয়ার সময় দিদি বললো একটু একটু ছবি তুলে নিলাম। দেখো দিদির খেতে বসার আগে কতগুলো পিক তুলে নিলাম। দিদি খাওয়া দাওয়ার পর বিকালে দিদি বাড়ি চলে গেছিলো। মনটা খারাপ লাগছিল। দিদি বাড়ি চলে যাওয়ার পরেই দেখছি আমাদের পুচকি বাড়ি চলে এসছে। পুচকে আমার ছোটদা, ওখানে এত প্রচণ্ড গরম যে ও থাকতে পারছিল না। ওর গায়ে খুব কষ্ট হচ্ছিল, গায়ে চুলকাচ্ছিল, ঘামাচি বেরিয়ে গেছিলো। ওর জন্য ও বাড়ি চলে এসছে প্রচণ্ড গরম বলে। দেখো বাড়ি আসার পর ও তো দাদাকে পেয়ে খুব খুশি। দাদা একটা লাল জামা পরেছে। লাল জামা পরাতেই দাদার দিকে দেখো একভাবে দাদার দিকে তাকিয়ে আছে, হাসছে, খেলছে। দাদাকে পেয়ে খুব মজা ওর। এরকম মানে কি বলবো, তো দাদাকে পেয়ে খুব আনন্দিত হয়ে গেছে। তারপর দেখো দাদা যেই চলে গেছে, এবার পিসিকে যেই পেয়েছে, পিসি ক্যামেরাকে করছে, কি করছে, ও ফোনকে খুব ভালোবাসে। ও ফোনটাকে দেখো ফোনটার দিকে তাকিয়ে আছে একভাবে। ওকে আমি বলছি আমার দিকে দেখো, আমার দিকে দেখবে না, ও ফোনের দিকেই দেখবে। ফোনটাকে এত ভালোবাসছে ও। তা দেখো ওকে তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। দেখো তারপর দাদাকে সকালবেলা দাদাকে পেয়ে দেখো দাদা তো ওর জন্য আবার লাল গেঞ্জিটা পরে নিয়েছে। লাল গেঞ্জিটা পরে দেখো দাদার সঙ্গে দাদা আবার খেলতে শুরু করে দিয়েছে। দাদা যেদিকে যাচ্ছে সেদিকেই দাদার সঙ্গে খেলছে। দাদা ওর কাছে শুয়ে পড়ছে। দাদা তো ভাইকে পেয়ে খুব মজায় আছে। এক ভাই চলে গেছে বাড়ি, আর এক ভাই আছে মামার বাড়িতে। তা কার কার ভালো লাগলো এই দুজন ভাইকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই বন্ধুরা।